আমার নাম কারিনা রিয়াং আর আমি ফটিক রায় আম্বেদকর কলেজের 6 সেমিস্টারের এডুকেশন ডিপার্টমেন্টের একজন ছাত্রী। আজ আমি আমার প্রকল্পটি বা প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত আমি আমার সম্মানিত গাইড সহকারী অধ্যাপক সঞ্জয় স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই, যার অমূল্য নির্দেশনা, উৎসাহ ও দক্ষতা এই প্রকল্পটি গঠনের সহায়ক হয়েছে। টাইটেল অফ দ্য স্টাডি আমার প্রজেক্টের যে টপিক পেয়েছে সেটি হলো হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টুলস অ্যান্ড টেকনিক্স অফ ইভ্যালুয়েশন, অর্থাৎ মূল্যায়নের বিভিন্ন প্রকারের কৌশল এবং উপকরণগুলি কী কী। আমার প্রজেক্ট সম্পর্কে একটি প্রেজেন্টেশন দিতে চাই বা দিতেছি। প্রথমত, গবেষণা যুক্তি বা রেশনাল অফ দ্য স্টাডি। বর্তমানে শিক্ষা ব্যবস্থা মূল্যায়ন শুধু নম্বর প্রদানের জন্য নয়, বরং শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ পর্যালোচনার জন্য গুরুত্বপূর্ণ উপায়। তাই মূল্যায়নের নিয়ম ও কৌশল সম্পর্কে বিস্তারিত জানার মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষমতা সঠিকভাবে মূল্যায়ন সম্ভব হবে। এটি শিক্ষকদের শিক্ষণ পদ্ধতি পরিবর্তন আনতে সাহায্য করে এবং শিক্ষার্থীদের শেখার গতি বুঝতে সাহায্য করে। অবজেক্টিভ অফ দ্য স্টাডি। আমার প্রজেক্ট গাইড আমার টপিক অনুসারে 4টি উদ্দেশ্য দিয়েছে। এই 4টি উদ্দেশ্যগুলি হল: প্রথমত, to define the term evaluation, to identify different tools and techniques evaluation. তৃতীয়ত, to discuss in details different tools of evaluation. চতুর্থ, আমার প্রজেক্ট গাইড আমার টপিক অনুসারে 4টি উদ্দেশ্য দিয়েছে। এই 4টি উদ্দেশ্যগুলি হল: প্রথমত, to define the term evaluation, to identify different tools and techniques evaluation. তৃতীয়ত, to discuss in details different tools of evaluation. চতুর্থ উদ্দেশ্য হল to discuss in details different techniques of evaluation. মূল্যায়নের বিভিন্ন কৌশল নিয়ে বিশদ আলোচনা। মূল্যায়ন কৌশলগুলি বিভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে প্রয়োগ হয়, যেমন লিখিত কৌশলের মধ্যে বর্ণনামূলক প্রশ্ন, যেমন বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা সুযোগ দেয়। আর মৌখিক কৌশল শিক্ষার্থীর চিন্তাভাবনা, বোধ শক্তি, তাৎক্ষণিক প্রক্রিয়া মূল্যায়নের কার্যকর করতে সহায়তা করে। ব্যবহারিক কৌশল সায়েন্স, ভূগোল, কম্পিউটার ইত্যাদি বিষয়ে বাস্তব দক্ষতা যাচাইয়ের জন্য জরুরি। পর্যবেক্ষণমূলক কৌশল আচরণগত দৃষ্টিভঙ্গিমূলক মূল্যায়নের কার্যকর করতে সহায়তা করে। To discuss in details different techniques of evaluation. এই 4টি হল আমার টপিক অনুসারে অবজেক্টিভ বা উদ্দেশ্যগুলি দেওয়া। লিটারেচার সার্ভে বা সাহিত্য পর্যালোচনা। অনেক গবেষক যেমন ব্লুম, রবার্ট এভেল মূল্যায়নের ক্ষেত্রকে উন্নত করার জন্য বিভিন্ন তথ্য ও মডেল প্রদান করেন। ব্লুম এর ট্যাক্সোনমি শিক্ষণ ফলের স্তরভিত্তিক মূল্যায়ন ধারণা দেয়। বাংলাদেশ ও ভারতের
শিক্ষানীতিতেও আধুনিক মূল্যায়নের কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পরবর্তী গবেষণাগুলি দেখায় একাধিক কৌশলের সমন্বয়ে সম্পূর্ণ কার্যকর মূল্যায়ন সম্ভব। গবেষণার পদ্ধতি, মেথোডোলজি অফ দ্য স্টাডি। এই গবেষণা বর্ণনামূলক এবং গুণগত পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি, যেমন তথ্য সংগ্রহ পদ্ধতি, নমুনা নির্বাচন, ডেটা বিশ্লেষণ ইত্যাদি। প্রজেক্টের টপিক অনুসারে যে 4টি উদ্দেশ্য দেওয়া হয়েছে তা সংক্ষেপে আলোচনা করছি। প্রথমত, মূল্যায়ন কৌশলের প্রকারভেদ। মূল্যায়ন কৌশল বলতে বোঝায় বিভিন্ন পদ্ধতি যার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, আচরণ মূল্যায়ন করা যায়। মূল্যায়নের বিভিন্ন প্রকারের কৌশলগুলি হল মৌখিক কৌশল, লিখিত কৌশল, ব্যবহারিক কৌশল এবং পর্যবেক্ষণমূলক কৌশল। মৌখিক কৌশলের প্রশ্ন উত্তরের মাধ্যমে মুখোমুখি মূল্যায়ন ও আলোচনা, বিতর্ক ইত্যাদি রয়েছে। লিখিত কৌশল রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, নোটস, প্রতিবেদন ইত্যাদি। এবং ব্যবহারিক কৌশলের প্রকল্প কাজ, হাতের কলমের পরীক্ষা গুলি রয়েছে। দ্বিতীয়ত, যে উদ্দেশ্য বা অবজেক্টিভ পেয়েছে তা হল আইডেন্টিফাই অফ টুলস এন্ড টেকনিক্স অফ ইভ্যালুয়েশন। মূল্যায়নের কৌশল হল সেই উপকরণ ব্যবহার পদ্ধতি, যেমন উপসংহার বা কনক্লুশন। উপরোক্ত পর্যালোচনার মাধ্যমে বা আলোচনার পর বলা যায় যে মূল্যায়নের নিয়ম ও কৌশল একটি কার্যকর শিক্ষা ব্যবস্থার ভিত্তি। সঠিকভাবে নির্বাচন প্রয়োগ করলে এটি শুধু ছাত্রছাত্রীদের পারফরম্যান্স মূল্যায়নের নয়, বরং তাদের দুর্বলতা, দক্ষতা এবং শেখার অগ্রগতিকে বোঝার উপায় করে তোলে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা মূল্যায়নের পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব। ভবিষ্যতেও আরও বাস্তবমুখী ও শিক্ষাকেন্দ্রিক মূল্যায়ন ব্যবস্থার তৈরি করার জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।